এই তো এসে গেছি শীতকালের একটা ভ্লগ নিয়ে। আজকে মনটা একটুখানি অন্যরকম হয়ে আছে, একটু ইমোশনাল বলতে পারো। আমাদের ভ্লগগুলোতে তোমরা সবসময় দেখো আমাদের বাড়িতে কেউ না কেউ সবসময় আসে, বিশেষ করে ও যেহেতু খুব লোকজন ভালোবাসে। কিন্তু এই লোকজন সব কিছুর মাঝে কিছু কিছু সময় কিন্তু আমরা নিজেদের মতো করেও একটুখানি সময় কাটাই। রোজকার ব্যস্ত জীবন সব কিছুর মাঝখানে একটু অল্প করে, খুব বেশি তামঝাম কিছু বলছি না, কারণ আমরা দুজনেই খুব অল্পেতে খুশি হয়ে যাই, খুবই অল্পেতে। দেখছো একটু নিজের মতো করে রান্না করলাম আর ব্যাস। বর যেহেতু একটু বেশি রোম্যান্টিক আমার থেকে, তাই জন্য বলল চলো বারান্দাতেই একটু অন্যরকম কিছু করা যাক। আর কি, যেই বলা সেই কাজ। আমি, বর আর মমু তিনজনে আমাদের একটা সুন্দর কোজি কর্নার সেট করে ফেললাম। আমাদের বারান্দাটাতে বেশ কিছুটাই স্পেস আছে, তো ওখানে একটা ফুলের টব বের করে এনে ওতে কিছু কাঠ ছিল, কাঠ কয়লাও ছিল আগে যখন আমরা পার্টি করেছিলাম 31st নাইটে, তারপরে কিছু ছিল। তো সেই সবগুলোকে নিয়ে সুন্দর করে একটা কোজি কর্নার তৈরি করে কি মিষ্টি লাগছে দেখো। আমি নিজেও কখনো ভাবিনি যে বারান্দা তো এত সুন্দর করা যায়, কারণ ছাদে এখন যাওয়া যায় না বললেই চলে, এতটাই ঠান্ডা। আর আমরা তিনজনে মিলে একসাথে কি সুন্দর করে একটা টাইম স্পেন্ড করলাম। কিচ্ছু না, একটুখানি ঘরে আলু ছিল, সেটাকে একটু পোড়ালাম। জানি না তোমরা কারা আলু পোড়া খেয়েছো, আমার খুব ভালো লাগে। আর একটু পাঁপড় ছিল, সেটাকে সেঁকেছিলাম। কিছুটা ভাত ছিল, সেটাকে একটু সবজি টবজি দিয়ে ভাজা করে, আর ফ্রিজে একটু চিকেনও ছিল, সেটারও একটা মানে স্যালাড টাইপের করে। এই ভিড়ের মাঝখানে একটুখানি সময় নিজেদের জন্য বাঁচানোটাও কিন্তু খুব জরুরি। তোমরা কেমনভাবে নিজেদের টাইম স্পেন্ড করো একটু জানিও তো আমাকে। আর শীতকালে গরম ধোঁয়া ওঠে, আলুটা জাস্ট ওয়াও।